থামুন, পনির দিয়ে এমন জিলিপি বানানো যায় এটা না দেখলে বিশ্বাসই করবেন না। আজ দেখাবো একেবারে নতুন, নরম আর সুস্বাদু পনিরের জিলিপি রেসিপি। জিলিপি তো বাজার থেকে অনেকেই খেয়েছেন, কিন্তু পনিরের জিলিপি, এই রেসিপিটা হয়তো অনেকেই আজ প্রথম দেখবেন। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এমন অসাধারণ পনিরের জিলিপি বানানো যায়, শেষ পর্যন্ত না দেখলে বন্ধুরা মিস করবেন। বাজারের জিলিপি ভুলে যাবেন খেতে। একবার এই পনিরের জিলিপি বানালে সবাই রেসিপি চাইবেই, আর বারবার খেতে মন চাইবে। এত তুলতুলে আর সুস্বাদু এই জিলিপিগুলো খেতে হয়েছিল যে বন্ধুরা, আপনারা দেখুন কিভাবে আমি বানিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 200 গ্রাম পনিরকে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছিলাম। আপনারা কম বেশি পনির নিতে পারেন। আর আমি 200 গ্রাম পনিরের জন্য কতটা কি কি উপকরণ লাগবে সেটা সবটাই আপনাদেরকে আমি বলে দেবো। এখানে আমার পনিরগুলো গ্রেট করা হয়ে গেছে। আর এখানে আমি বলে রাখি, আমি কিছুটা ছানা নিয়ে নিয়েছিলাম। আমার বাড়িতে আমি একটু ছানা তৈরি করেছিলাম, মানে ছানা কাটিয়েছিলাম। ছানা বেঁচেছিল তাই ভাবলাম যে পনিরের সাথে একটু ছানাও মিশিয়ে দিই। এটা আমার নিজের এক্সপেরিমেন্ট, এটা আবার আপনারা করতে যাবেন না। এখানে নিয়ে নিলাম 1/2 চামচ বেকিং পাউডার, নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ মতন ময়দা। আপনারা পনিরের অনুযায়ী আপনারা কম বেশি নিতে পারেন। আমি 200 গ্রাম পনিরের জন্য এই পরিমাণটা বলে দিলাম। এরপর সমস্ত উপকরণ পনিরের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে, ধৈর্য নিয়ে আর একটু সময় নিয়ে। যে কোনো কাজ বলুন, রান্না বলুন, একটু ধৈর্য না নিয়ে করলে সেই কিন্তু কাজটা পারফেক্ট হয় না। আর আপনারা যারা যারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন, আমার পোস্টে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের কাছে সত্যি আমি অনেক অনেক কৃতজ্ঞ, তাদেরকে অনেক ধন্যবাদ। আর পুরো ভিডিওটা দেখে যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে আপনারাও একবার ট্রাই করতে পারেন। আর ইউটিউব থেকে দেখলে আমার সুজাতা ওয়ার্ল্ড এই চ্যানেলটাকে আপনারা ফলো করবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন যে পনিরটা আমার একটু শক্ত মনে হচ্ছিল, তাই আমি অল্প অল্প জল মিশিয়ে নিচ্ছিলাম। কারণ ডোটা খুব বেশি শক্ত আর খুব বেশি নরম করলে কিন্তু হবে না, তাহলে জিলিপি ভাজার সময় কিন্তু সমস্যা হতে পারে। ঠিক এরকম যেভাবে আমি মেখে নিয়েছি। আর বাজারের পনির তো একটু জল লাগে, শক্ত থাকে তো পনিরগুলো। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মোটামুটি পনিরের সাথে সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে অনেকটা সময় দিয়ে আমি মেখে নিয়েছিলাম। আর এটাকে আমি রেস্টিং টাইমে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন রেখে দেব। আর কি বলবো বন্ধুরা, দারুণ হয়েছিল, পুরো ভিডিওটা দেখুন। এরপর একটা কড়াই গরম করে তাতে 1 কাপ মতন চিনি দিয়ে দিয়েছিলাম, আর ওই কাপের পরিমাণেই একটু অল্প জল দিয়ে দিয়ে একটা চিনির হালকা সিরাপ আমি তৈরি করব। তো এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি সিরাপটাও আমার রেডি হয়ে এসেছে। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করার দরকার নেই। মোটামুটি একটা হালকা সিরাপ তৈরি হয়ে যাবার পর আমি চিনির এই সিরাপটা গ্যাস থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে রাখবো। এখানে দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম সিরাপটা তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে মোটামুটি সিরাপটা রেডি করে রেখে দিলাম। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে কিছুটা গাওয়া ঘি দিয়ে দিয়েছি। কারণ গাওয়া ঘি দিলে জিলিপিগুলো খাওয়ার সময় একটা ঘিয়ের খুব সুন্দর স্মেল আসে। তো আমি 2 চামচ মতন গাওয়া ঘি দিয়ে দিয়েছিলাম। এরপর এই যে পনিরটা আমি মেখে রেখেছিলাম, এটা একটা প্যাকেটের মধ্যে ভরবো। তার মধ্যে নজেলটা দিয়ে দিয়েছিলাম। আগে আপনাদের শেয়ার করেছিলাম যে নজেলটা দিয়ে আমি কি বানাবো, অনেক কিছু রেসিপি করব। এরপর আমি অল্প অল্প করে ওই পনিরটা ভরে, দেখুন আমি কিন্তু তেলের মধ্যে অলরেডি জিলিপিগুলো ভাজতে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটু মিডিয়াম রাখতে হবে। খুব বেশি হাই ফ্লেমে থাকলে জিলিপিগুলো পুড়ে যেতে পারে, আর পনির তো শক্ত হয়ে গেলে সেটা ভালোও লাগবে না। তেলটাকে কিন্তু বন্ধুরা আগে একটু গরম করে নিতে হবে, তারপরেই কিন্তু জিলিপিগুলো এইভাবে ঠিক এক একটা করে জিলিপি আমি তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব বেশি বড় করিনি, কারণ এগুলো চিনির যে সিরাপটা করেছি তার মধ্যে দিলে আরো ফুলে যাবে। তো এক এক করে আমি জিলিপিগুলো তৈরি করে নিলাম। এখন
মিডিয়াম আঁচে এগুলোকে খুব বেশি লাল করে নয় বা খুব কাঁচা অবস্থাতেও নয়, আমি একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন অনেকগুলো জিলিপি আমি ছেড়ে দিয়েছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখানে একটু উল্টে পাল্টে আমি জিলিপিগুলোকে ভেজে তুলে নিলাম। আমার মোটামুটি জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, অনেকগুলোই তৈরি করেছিলাম। আর যদি আপনাদের এই জিলিপিটা ভালো লাগে, মানে এই রেসিপিটা ভালো লাগে, তাহলে আপনারাও একবার বাড়িতে বানিয়ে ফেলুন। আর দেখতেই পাচ্ছেন ভাজা জিলিপিগুলো এবার আমি চিনির সিরাপে দিয়ে দিলাম। আর এটা কিন্তু অনেকটা টাইম ধরেই থাকবে, তা না হলে এই জিলিপিগুলোর ভেতরে আহ, রস ঢুকবে না। তো দেখুন দেওয়ার পরেই কিন্তু জিলিপিগুলো কিভাবে ফুলে উঠেছে, আর ভীষণ তুলতুলে নরম হয়েছে জিলিপিগুলো, সত্যি অসাধারণ হয়েছিল খেতে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আবার আসবো অন্য ভিডিওতে। টাটা।